বসা আসা করছি, যাচ্ছি এখন শ্বশুর বাড়ি। মনপুরে গিয়ে দেখছিস অবস্থা খুবই খারাপ, হাতে ব্যাগ ট্যাগ চারিদিকে অনেক কিছু আছে। বেরিয়ে গেছি আমরা, আজকে হচ্ছে রবিবার আর যাচ্ছি শ্বশুর বাড়িতে। ওখানে আজকে লাঞ্চ করবো, ব্রেকফাস্টেরও করার কথা। এবার এখন অলরেডি বাজে 11:15, ব্রেকফাস্ট টাইমে যাচ্ছি না, বাট স্টিল ওখানে গিয়েই খাবো। আমরা কিছু খাইনি, এখন জাস্ট চা খেয়েছি। কি করছিস, চিমটি কাটছিস আমাকে? তো ওখানে যাই, ওখানে গিয়ে আবার কন্টিনিউ করছি। দেখো ছেলের আমার উপর ভরসা নেই, ও হ্যান্ডেল ধরে যাচ্ছেন। কিরে গোজো, তোর ভরসা নেই মায়ের উপরে, নিজে ধরে বসেছ। ভালো যদিও, সেলফ ডিপেন্ডেন্ট, গুড বয়। গার্ল বলতে যাচ্ছিলাম, বুঝলে, মাঝে মাঝে গার্ল বলে ফেলি আমি। চলে তো এসেছি আমরা অনেকক্ষণই, অলমোস্ট প্রায় 1 ঘন্টা হতে চললো। এসে এত খিদে পেয়ে গেছিলো, ব্রেকফাস্ট করা তো হয়নি, এখানে এসে করার কথা ছিল। তো এসে আমরা আগে ব্রেকফাস্ট করলাম, লুচি ঘুগনি আর মিষ্টি খেলাম। এখন সবাই বসে একটু গল্প টল্প করছি, চলো তোমাদের দেখাই। ছেলেকে নিয়ে সবাই খেলছে। কৌশিক এখন কলা খাচ্ছে। আমার পাখি আয়, আমার পাখি আয়, চল আমরা ঘুরে আসি। চলে গেল ফোনের দিকে। ফোন দেখলেই শুধু ফোনের দিকে। আমি এসে গেছি কিচেনে, সবাই সবার নিজস্ব কাজে বিজি। গোজো বাবার বলে ঘুমের চেষ্টা করছে, এখন ঘুম পেয়েছে ওর আসলে, বাট লোকজন দেখে যাওয়া হয় আর কি, ঘুমোচ্ছে না। আর আমি এখন খাবারটা বসাচ্ছি। এখানে রান্না হচ্ছে, কি রান্না করছেন? আর কি হচ্ছে? হয়ে গেছে কি? হয়ে গেছে পটল ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, ডিম ভাজা, ঢেঁড়স, চিংড়ি, সরষে বাটা। বাবারি বাবা, এটা পুরো বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি। তো যাই হোক, এই যে এখানে সব কেটে কেটে রেখেছি, তো এগুলো এবারে এই প্রেসার কুকারে চাপিয়ে দিয়ে ওর খাবার রেডি। আর ওর ঘুমের কি স্টেটাস এখন? স্টিল চেষ্টা চলছে? হ্যাঁ, চেষ্টা চলছে। টাটা গুজো। আমরা সবাই এসেছি বলে আমাদেরকে আজকে সুন্দর করে আপ্যায়ন করা হয়েছে, তাই বের হচ্ছি। এই যে সমস্ত জিনিস এই আলমারি থেকে বার করছে, খুঁজেই পাচ্ছে না। আর এখানে এ দেখো, কি রে তুই চামচ খাচ্ছিস কেন? আমি করে জানবো, খুলে দেখতে হবে। হ্যাঁ, আর নখ দিয়ে ভাঙছি। দেখা যাক কি আছে এর মধ্যে। ইঙ্গে গুজো ইঙ্গে। ওই যে ও দেখতে যাচ্ছে, ওটা কি আছে ওখানে। মাংস থাকবে, ওইটুকু তো মাংস ধরবে নাকি? বাবা রে বাবা, এই যে এনে এনে এদিকে আয়, এদিকে আয়।
তোকে দাও এনে এনে এই যে এখানে দিয়েছি নে। এইখানে আবার খুলেছে। এ বাবা রে বাবা, এদিকে চারিদিকে এই হচ্ছে সব থেকে ব্যস্ত ব্যস্ত মানুষ। এখানে গায়ে জোর লাগিয়ে খোলা হচ্ছে, তাও কিচেনে গিয়ে ছুরি কাঠি আনা হবে না। এটা আবার এই ডিশ এই জন্য খুঁজে পাচ্ছি না। হাতটাই কেটে যাবে। লেগে যাবে মুখে। এদিকে একদম দুষ্টুমির চূড়ান্ত চলে গেছে। এটা উঠে বসে দেখ। আমরা এখন বসছি খেতে, এখন বাজে অলমোস্ট 3টে। পেঁয়াজের মেনু বলে দিয়েছো তো? বলিয়ে দাও। ঢেঁড়স চিংড়ি, পটল ভাজা, বরবটি ভাজা, বরবটি না বিন। ওই আর কি, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, মানে মাটন, মাছের তেল আছে, আর এই যে রাস্তে আম ও মিষ্টি দইও আছে। তো চলো খেয়ে নি। কিরে কি করছিস তুই লম্বা ঘুম দেওয়ার পরে? ডাইপার হাতে কি করছিস? কি করছো তুমি? কি? আমরা বসে সবাই একটু গল্প করছি, তার সাথে খেলাম এইমাত্র চা খেলাম না নাকি চাই তো কফি না চা। আসলে কি হয়েছে, আমার মানে একটা মুরগন বিস্কিট দিয়েছিল, সেই বিস্কিটটা ডুবে গেছিল চায়, যে কারণে বুঝতে পারিনি চা খেলাম না বিস্কিট। টেস্টটা পাল্টে গেছিল, চা না কফি বুঝতে পারছি না। কফি টাইপের কোন যাই হোক, এখন আমরা একটু গল্প করছি, তার সাথে একটু বাদেই আমরা বেরিয়ে যাবো আর কি, সেই প্রস্তুতিও নিচ্ছি। এখন অলরেডি বাজে হলো কটা, 7টা বেজেই গেছে, 7:30 নাগাদ বোধহয় বেরোবো। এদিকে তো একজনের দুষ্টুমি চলছে, আর আমরা টিভিতে দেখছি খেলা, নাইট রাইডার্স আর কি রাজস্থান রয়্যালসের ম্যাচ। বাড়ি ফেরার সময় হয়ে গেছে, এখন আদর খাচ্ছে তাই। কিরে হলো তো আদর, চলো। এদিকে কান চুল করছে আর খাদ্দি বুড়ো দাদু। কে থাকবি? 1 থেকে 20 অব্দি মুখস্থ করে বাড়ি যাবে। ওই যে টাটা করে দাও, ঠাম্মিকে টাটা করে দাও। দেখছেন আমরা আছি এখন বাড়ি ফেরার পথে। আজকের ব্লগটা তাহলে এখানে এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আর দেখা হবে তোমাদের সাথে পরের আর একটা ব্লগে।